পিতৃপক্ষ শেষে মাতৃপক্ষ শুভ সূচনা। আপনাদের সকলের অনেক 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 মঙ্গল সাধন হোক। আপনারা সবাই খুব ভালো থাকুন। জীবনের যত আক্ষেপ, যত নেগেটিভিটি, সমস্ত কিছু থেকে রিমুভ হয়ে আপনারা নতুন আলোর দিশা পান। মাতৃপক্ষের শুভ সূচনাতে এই কামনা পরমাত্মাকে জানিয়ে আজকের রিডিং শুরু করব। দেখুন, ডেকের প্রথমেই যে কার্ডটা রয়েছে ম্যাজিশিয়ান কার্ড। ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে ম্যাজিশিয়ান স্বরূপে এসে ম্যাজিকের মতো আপনাদের সমস্ত দুবিধা, সমস্ত বাধা, সমস্ত স্ট্যাগনেট কন্ডিশন, সমস্ত কিছুকে নিমেষে দূরীভূত করে দিন। কারণ উনি চাইলে নিমেষে সব কিছু করতে পারেন। দেখে নেব আজকের রিডিংটা কি বিষয় নিয়ে উত্থিত হচ্ছে। যেহেতু প্রথমে ম্যাজিশিয়ান কার্ড এলো, সম্ভবত স্পিরিচুয়াল ওরিয়েন্টেড কিছু রিডিং হতে পারে। দেখা যাক কি আসে। আগে বলে রাখবো, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, কালেকটিভ, কমন রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এবং আবারও বলবো, খুব খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন, খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্লিজ ক্লেম দিস এনার্জি, প্লিজ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কার্ডগুলো দেখে আশা করি বুঝতে পারছেন, এখানে কোনো নেগেটিভিটি আছে তো এখানে পজিটিভিটি আছে, এখানে স্বয়ং ঈশ্বরের তরফ থেকে পজিটিভিটি। আবার এখানে নেগেটিভিটি আছে তো এখানে পজিটিভিটি আছে, আবার এখানে নেগেটিভিটি আছে তো এখানে পজিটিভিটি আছে। ওভারঅল বলতে গেলে যাই নেগেটিভ কিছু করতে যাক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পেছনে, সামনে, পাশে সাপোর্টার হিসেবে দাঁড়িয়ে রয়েছেন আপনার ঈশ্বর, আপনার গুরু। আপনি যাকে পরম বিশ্বাস করেন, পরম শক্তি মনে করেন, সেই পরম শক্তি আপনাকে ঘিরে রয়েছে। যার জন্য দেখুন কার্ডের একটু মানে সিলেবেলটা লক্ষ্য করুন, সিঙ্ক্রোনাসিটি বা এই জিনিসটা লক্ষ্য করুন। কোথাও খারাপের পরেই কিন্তু ভালো, আবার ভালো স্বয়ং ঈশ্বরের অ্যাঞ্জেলিক ব্লেসিং। তো সেটা মানে একটা খারাপ, দুটো ভালো, আবার দুটো যদি খারাপের দিকে হয় তার পরেরটাই ভালো, আবার পরেরটা খারাপ তো তার পরেরটাই ভালো। ঠিক আছে? তো এখান থেকে পরিষ্কার যে আপনার চারিদিকে ঐশ্বরিক এনার্জি রয়েছে। তিনি আপনাকে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করছেন, সম্পূর্ণরূপে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডেফিনেটলি আপনার বলা যেতে পারে এই কার্ড থেকে যে আপনার একটা নতুন জন্ম হয়েছে। আর ডেফিনেটলি এই জন্মটা খুব সাধারণ জন্ম আপনার নয়। এই জন্মের একটা বিশাল উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য ঠিক করার আপনি কেউ নন। কার্ডগুলো আশা করি ঠিকঠাকভাবে ভিজিবল হচ্ছে। যদি ভিজিবিলিটি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। যেমন একবার আমাকে টাইটেল বারে ইংলিশ লেখা আসছে, এটা আমাকে জানিয়ে সাহায্য করেছিলেন, ঠিক সেভাবে আমায় সাহায্য করবেন। আর যারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেট করছেন তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য, আমার রিডিংয়ে এতটা উৎসাহ দান করার জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এতদিন ধরে আপনারা অনেক অনেক সাপোর্ট করে আসছেন। আপনাদের কাছ থেকে এতটা সাপোর্ট ঈশ্বরেরই দান, সত্যি ঈশ্বরের দান। আপনাদের বোধহয় ঈশ্বরই পাঠিয়েছেন এতটা কমিউনিকেশনের জন্য, এতটা কিছুর জন্য। না হলে এর আগে আমি কমিউনিকেশনে সেরকম সত্যি কাউকে পাইনি। অনেক অনেক ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ।
ধন্যবাদ। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে আপনার জন্মের একটা উদ্দেশ্য আছে। আপনি জাস্ট জন্মেছেন, নিজের কর্তব্য কর্ম করবেন, চলে যাবেন, এর জন্য আপনার জন্ম নয়। কোনো পার্টিকুলার উদ্দেশ্যে ঈশ্বর আপনাকে চয়ন করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্যে যাত্রার পথে হাইলি এনার্জেটিক কার্ড, হাইলি এনার্জেটিক রিডিং, খুব ছোটতে বোঝানোটা অসম্ভব, তবুও চেষ্টা করছি। এবং আপনারা যেহেতু হাইলি সাইকিক পার্সন, এখানে আমি বলতে বাধ্য, আমি অনেকগুলো মানে রিডিংয়েই এটা বলেছি, কিন্তু এই ক্ষেত্রে যেন স্পেশাল আপনারা ভীষণই স্পেশাল, ঈশ্বর দ্বারা নির্বাচিত পার্সন আপনারা। তো এখানে হাইলি সাইকিক তো অবভিয়াসলি, তার সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি আপনারা ঈশ্বরের সেই যোগ্য সন্তানরা যারা পৃথিবীতে কোনো না কোনো অবদান রেখে যাওয়ার জন্য এসেছেন এবং ঈশ্বর আপনাদের সেই পথেই নিয়ে যাচ্ছে। তো এখানে যেটা বক্তব্য, যে এক তো আপনি খুব স্বাভাবিক মানুষ নন, আপনাকে পুনর্জন্মের মতনই আবার একটা নতুন জন্ম স্বয়ং ঈশ্বর আপনাকে দিয়েছে। আপনাকে বেশ কিছু লোক একটা সময়, বিশেষ করে বলতে গেলে শত্রুরা, আপনার শত্রুরা একটা সময় আপনাকে পুরো শেষ করে ফেলেছিল। মান সম্মান বলুন, ফিনান্সিয়াল দিক বলুন, যে কোনো এভরি অ্যাঙ্গেল, ফ্রম এভরি আসপেক্ট, সমস্ত দিক থেকে আপনাকে একটা সময় পুরো ঝাঁঝরা করে দিয়েছিল। ক্ষতিগ্রস্ত তো একরকম, আর ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে আরেক রকম। শোষণ করে ছিবড়ে করে দিয়েছিল। শুধু যেটা ছিল সেটা হচ্ছে আপনাকে দেখানো ছিল যাতে আপনি অ্যাট্রাক্টেড হয়ে যান, এবং আপনার কাছে যা কিছু আছে, যা কিছু ওদের নেবার মতন আছে, সেগুলো নেওয়ার জন্য ওদের যা যা করার ছিল, তান্ত্রিকের কাছে যাওয়া, আপনাকে বিভিন্নভাবে বশীভূত করে রাখা। আপনি চিরকালই ভীষণ সরল, তো সেই সরলতার সুযোগ নিয়ে আপনাকে অত্যন্ত কাছের একজন পার্সন তাদের পক্ষে দেখানো নিতান্ত কঠিন কাজ তো একদমই ছিল না, খুবই সহজ কাজ ছিল। আপনাকে একটু ভালো করে দুটো কথা বললো মানে আপনি ভুলে গেলেন, আপনি ভাবলেন আরে এর থেকে ভালো আমার জন্য পৃথিবীতে আর কেউ চায় না, বোধহয় ঈশ্বরও চায় না। তো এরকম ধরনের সরল মানুষ আপনি, তো আপনাকে সেইভাবে ইউটিলাইজ করেছিল। এবং আমি পাচ্ছি দীর্ঘ 20 বছর 22 বছরও কেউ কেউ এরকমভাবে শোষিত হয়েছেন। আমি বলবো না অত্যাচারিত হয়েছেন, কারণ অত্যাচারিত হয়েছেন যদি বলি, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায়, মেরে মেরে আই দিবি না মানে দে। আপনার কাছে ব্যাপার মানে আপনার সঙ্গে ব্যাপারটা এরকম ঘটতো যে আরে দেখ না আমার তো এটা সমস্যা হয়েছে, কিন্তু কি যে করি। এবার আপনি হয়তো বলেন আরে তুই এত ভাবছিস কেন, তুই আমার থেকে নে না। না না, বারবার তোর থেকে নেওয়া যায় বল, বারবার কি এটা হয়? না না আমি দেখছি, তুই রাখ। আপনি জোর করে দিয়ে দিলেন। তো আপনি হচ্ছেন এইভাবে চলেছেন। প্র্যাকটিক্যালি আপনি একজন শোষিত বস্তু মাত্র তার কাছে। যাই হোক, সেই আলোচনায় না গিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসি। আপনাকে সেইভাবে শোষণ করেছে এবং ঈশ্বর সেই সময় শোষিত হতে দিয়েছেন, তার কারণ তিনি খুব ভালো মতন জানতেন যে যদি আপনাকে ওইভাবে শোষণ করেছে, আপনাকে নিগ্রহ করেছে, আপনাকে কখনো কখনো বিভিন্ন রকম কথাবার্তা শুনিয়েছে, আবার শোনানোর পরে সহমর্মিতার একদম কনফার্মেশন, সহমর্মিতার আবরণে আপনাকে এমনভাবেই আবৃত করেছে যে আপনি হাও মাও করে কেঁদে আবার তারই দিকে গেছেন, তখন ঈশ্বর এটা বুঝেছেন যে আপনাকে যদি চরম আঘাতটা না করা হয় আপনি তার কাছ থেকে সরবেন না। আপনাকে যদি চরম আঘাত না করা হয় আপনি তার কাছ থেকে সরবেন না, এটা তারা বুঝেছিল, মানে ঈশ্বর বুঝেছিল। আর ঈশ্বর বুঝেছিল বলে আপনাকে সেই চরম আঘাত করিয়ে আপনাকে সেই উপদ্রবের রাস্তা থেকে সরিয়ে এনেছিলেন, এবং তিনি নিজে আপনাকে সেই সময় একটা
নতুন জীবন দান করেছে। হতে পারে যে কারো কারো জীবনে যে এই যে দীর্ঘ একটা কষ্টের ইতিহাস, এরপরে হয়তো কেউ গুরু পেয়েছেন, হয়তো কেউ কোনো সিদ্ধ ব্যক্তির কাছ থেকে নতুন কোনো পথ পেয়েছেন, অন্যভাবে চলার জন্য রাস্তা পেয়েছেন, হয়তো কেউ এরপরে রেইকি হিলিং এরকম জাতীয় কিছু শিখেছেন, শিখে মেডিটেশনের ওয়েতে গিয়ে কনফার্মেশন, মেডিটেশনের ওয়েতে গিয়ে ডেফিনেটলি আপনারা এই রাস্তাটা পেয়েছেন। যারা এটার সঙ্গে কানেক্ট করতে পারছেন তারা অবশ্যই 555 দেখছেন, এটা আমার ভিশনে এলো, যদি ওখানে কার্ডের মধ্যে কোথাও নেই। তো যারা এই জিনিসটা পেয়েছেন বা যারা এটা পাননি কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন যে ওই জায়গা থেকে বেরিয়ে এখন আপনি অন্তত মানসিকভাবে অনেক চাপমুক্ত। আগে যে জিনিসটা হতো আপনি মানসিকভাবে ভীষণ দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকতেন, মানে কখনো দিনের হয়তো সারা দিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 10 ঘন্টা আপনি তার জন্য পাগল হয়ে থাকতেন, তাকে কিভাবে শান্ত করবেন, তাকে কিভাবে ভালো রাখবেন, সে কিভাবে কষ্ট পাবে না, এই ভাবনা চিন্তায় আপনার সারাটা দিন কেটে যেত এবং ওটার মধ্যেই আপনি আপনার আনন্দ, আপনি আপনার সর্বস্ব খুঁজে পেতেন। বাকি যে রেস্ট অফ দ্য পিরিয়ড 14 ঘন্টার মধ্যে বড় জোর আপনি 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা ঘুমোতেন, মানে ওই রকমই ঘুমোতেন এবং বাকি সময়টা ওর দেওয়া মানসিক চাপে আপনার কাটতো। তো আপনি এরকম ডুয়াল জীবনধারার মধ্যে চলেছেন এবং সেটা দীর্ঘদিন 12 বছর, 20 বছর, 22 বছর এরকম চলেছে আপনার। ঠিক আছে, 7 বছর একটা পাচ্ছি, কিন্তু সেটা খুব কম পার্সনের জন্য। যারা 7 বছরের মধ্যে মুক্তি পেয়ে গেছেন তারা অত্যন্ত লাকি পার্সন, মানে অত্যন্তই লাকি পার্সন। যাই হোক, তারপরে ঈশ্বর আপনাকে এমন পুনর্জন্ম দিলেন যে আপনি হয় গুরু পেয়েছেন, না হলে আপনি হিলিংয়ের মধ্যে গেছেন, না হলে মানে এমন একটা দিক পেয়েছেন যেটাকে এক কথায় বলা যায় যে আধ্যাত্মিক পথের দরজা আপনার পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। কিন্তু আপনি তো অতি সহৃদয়, আপনার সেই বন্ধুর প্রতি বা আপনার সেই পরম প্রিয় ব্যক্তিটির প্রতি, সেজন্য আপনি তাকে পাশে রেখে চলতে চেয়েছিলেন। যখনই আপনি তাকে পাশে রেখে চলতে চেয়েছেন সে আপনাকে যতটা সম্ভব বাস দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনার সঙ্গে তখনও কিন্তু ঈশ্বর গাইডেড হয়ে রয়েছে। তাই আপনি যখন উইশ করেছেন যে তার থেকে মুক্তি পাওয়া, সে কিন্তু মুক্তি পাওয়ার রাস্তাটাও খুলে দিয়েছে, কিন্তু আপনি নিজে আবার তার গর্তে ঢোকার চেষ্টা করেছেন এবং সেই সময় লাস্ট মোমেন্টে গিয়ে আপনি টোটালি একটা স্টাকিং কন্ডিশন, দ্য টাওয়ার, আপনি একটা পুরো স্টাকিং কন্ডিশনের মধ্যে পড়ে যান এবং যে স্টাকিং কন্ডিশন থেকে আপনি আর কোনোভাবেই বেরোনোর কোনো সুযোগ পাচ্ছিলেন না, বুঝতেও পারছিলেন না। এবং ওই সময় আপনার ঈশ্বরের সঙ্গে যে কানেক্টিভিটি, ঈশ্বরের সঙ্গে যে আপনার ধ্যান বা যাই বলুন না কেন, সেগুলো সব বন্ধ হয়ে যায়, নিজের থেকে বন্ধ হয়ে যায়। মানে আপনি না জব করতে পারতেন, না ধ্যান করতে পারতেন, ধ্যান তো অনেক দূরের কথা। আপনি মেকানিক্যাল যদি জব করার কথা বলি, মানে ধরুন কেউ আপনাকে হয়তো নির্দেশ দিয়েছেন, কোনো গুরু, বা আপনি হয়তো নিজে কোনো সংকল্প গ্রহণ করেছিলেন, কারোর ক্ষেত্রে গুরু বা কারোর ক্ষেত্রে নিজে তিনি সংকল্প গ্রহণ করেছিলেন আপনি, যে আপনি এতবার করে কোনো একটা মন্ত্র আপনি এতবার করে পাঠ করবেন বা এতবার জপ করবেন, কিন্তু সেই সংকল্প আপনি কোনো দিনই পূরণ করতে পারছিলেন না। পূরণ করা তো অনেক দূরের কথা, আপনি সেই সংকল্প মতন জপ করতে বসতে পারছিলেন না। তো যেটা আমরা বলি না যে যান্ত্রিক জব, অন্তত যান্ত্রিকভাবে জব করা, যে কাউন্ট করে করে জব করে গেলাম, সেই যান্ত্রিক জবটাও করতে পারছিলেন না, মনন তো অনেক দূরের কথা। তো সেখানেও কিন্তু ঈশ্বর আপনার জীবনে ঔজ্জ্বল্যমান হয়ে আসেন এবং আপনাকে এমন একটা পথ দেখান যেখানে আপনি যদি এগিয়ে যান তাহলে পরে আপনার জীবনে সেই ব্রহ্ম মুহূর্তের, আমি জানি না ব্রহ্ম মুহূর্ত কথাটা আমি কেন বললাম, ব্রহ্ম মুহূর্তে সেই অবারিত দ্বার খুলে যাচ্ছে। সত্যি এই যে ফ্রেজটা বললাম, ব্রহ্ম মুহূর্তের অবারিত দ্বার খুলে যাচ্ছে, মাতৃপক্ষের শুভ সূচনায়, জানি না কিসের জন্য, কেন, কিন্তু আপনি সত্যিই নবজীবন পাচ্ছেন, নবজীবন পেয়েছেন। কেউ কেউ অলরেডি আপনি বুঝতে শুরু করেছেন যে
আপনার জীবনে অনেক চেঞ্জেস ঘটছে। হ্যাঁ, এই সময় পিরিয়ডের মধ্যে আপনার ওই পরম প্রিয় ব্যক্তিটিকে ছেড়ে আসার পর বেশ কিছু সমস্যা ফেস করেছেন, কেউ কেউ এখনো পর্যন্ত ফেস করছেন। কিন্তু কিছু জন আছেন যারা কেন ফেস করছেন সেটা বুঝতে পারছেন না। আমাকে ক্ষমা করবেন, ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। কেন ফেস করছেন সেটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানে বক্তব্য হচ্ছে যে ফেস করছেন এই জন্য যে আপনি কিন্তু বোঝার চেষ্টাটাও করছেন না। আপনি ভাবছেন যে আপনার এনার্জি কাজ করছে না, অ্যাকচুয়ালি তা নয়। কিছু পার্সন আছে যারা বুঝতে পারছে যে আপনি কি, এবং তাদের সঙ্গে আপনার শত্রু গিয়ে যোগদান করেছে, আপনার সম্পর্কে তাদেরকে কথাবার্তাগুলো বলেছে। আমি পাচ্ছি যে সেই ব্যক্তিরাও মোটামুটি ওই আপনার সেই পরমপ্রিয় পার্সনের সমবয়সী বা খুব কাছাকাছি, মানে ওই বয়সের খুব কাছাকাছি, এবং আপনিও তাদের চেনেন। এবার আপনি যদি কারোর মাধ্যমে কখনো শুনেও থাকেন যে ওই ব্যক্তিটা তোমার নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে বা কিছু, আপনি বিশ্বাস করেননি, কারণ আপনি জানেন তার সঙ্গে আপনার কোনো লেনা দেনা নেই, কিন্তু অ্যাকচুয়ালি আপনার সঙ্গে তার যথেষ্ট লেনা দেনা আছে, এই সেন্সে যে সে চায় আপনার এনার্জিটাকে হরণ করতে এবং অতি দ্রুত হরণ করতে। আপনার এনার্জি নিয়ে সে নেম ফেম বানাতে চেয়েছিল, আপনাকে বারবার ডাউন করার চেষ্টা করেছিল। তো এখনও কিন্তু সে সেটা চাইছে, যার জন্যই কিন্তু আপনার জব বন্ধ হচ্ছে, কারণ সে জব শক্তিকে হরণ করছে। তো এখানেও সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঈশ্বরের কাছে সংকল্প করে আপনার জবকে প্রোটেক্ট করুন। ইয়েস, ঈশ্বরকে সংকল্প করে জব প্রোটেক্ট করুন এবং নিজের জব করা, তার প্রতি নাম করা, যে যাই করুন না কেন সেটা ঈশ্বরের প্রতি সমর্পণ করে দিন। যান্ত্রিকভাবেই করুন, মানসিকভাবে আসছে না, যান্ত্রিকভাবে করুন। এই মাতৃপক্ষের মধ্যেই আপনি মানসিকভাবে ঈশ্বরের প্রতি সেই জপের ফলাফল অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, পারলে পরে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পরে, এর আগের দিনও আমি দেখিয়েছিলাম, না, এমিথিস্টের যদি আপনার কাছে কিছু থেকে থাকে তাহলে এমিথিস্টের কোনো ক্রিস্টাল যেটা আপনার নামে সংকল্পিত করা, আপনার নামে এনার্জাইজড করা, সেটা আপনি ইউজ করুন। আপনার নামে সংকল্পিত হতে হবে, যথাযথভাবে চার্জড হতে হবে, সেটা ডিরেক্টলি একটা মাধ্যম হিসেবে কাজ করবে। অথবা আপনি নিজেই এমনি বেলপাতা বা তুলসী পাতা হাতে নিয়ে জপ করার সংকল্প করে জপ করুন। যে আপনার ইষ্ট সেরকমভাবে হবে, সেরকমভাবে বেলপাতা বা তুলসী পাতা ব্যবহার করবেন। আর যদি সেটাও না হয় তাহলে কর্পূর হাতে নিয়ে আপনি সংকল্প করে জপ করুন। এই মাধ্যমেই আপনি তার কাছে পৌঁছে যাবেন। এবং এই যে আপনার যে গুপ্ত শত্রু, তার যে ইচ্ছে যে আপনার জপ শক্তি চুরি করে আপনাকে শেষ করে দেওয়া, বা আপনাকে এই আধ্যাত্মিক পথে যে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঈশ্বর, একটা নির্দিষ্ট যে লক্ষ্য আছে আপনার জীবনে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্যটা বিভিন্ন। ঠিক আছে, আমি এর থেকে তো আর বড় করতে পারছি না ভিডিওটাকে, কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই লক্ষ্য বিভিন্ন। তো ওরা চায় না, সোজা সাপটা কথাবার্তায় ওরা চায় না যে আপনি এই আধ্যাত্মিক পথে এগোন, ওরা চায় না যে আপনি ওই লক্ষ্যটা অ্যাচিভ করুন, কারণ ওরা জানে যে আপনার কি লক্ষ্য, ওরা জানে ঈশ্বর আপনাকে দিয়ে কি করাতে চায়, এবং সেটা যদি পূর্ণ হয়ে যায় আপনি কোথায় পৌঁছে যাবেন সেই ধারণাটাও ওরা করতে পারে। এই জন্যই ওরা আপনার সামনে তো আসবে না, কারণ আপনার সামনে দাঁড়িয়ে ওরা টিকতে পারবে না। ওরা ওই আপনার পেছনেই বিভিন্ন রকম কথা বলছেও, এবং সেগুলো মানুষ বিশ্বাসও করে। জানেন একটা কথা, যে যারা মিথ্যে কথা বলে, যারা মানে সূর্যাদবী গড়িয়সীর মতন যারা অন্যায় কার্য করে যায়, মানুষ তাদেরই বিশ্বাস করে, কারণ অন্যায়কারী মানুষের সংখ্যাই বেশি। আপনি আজকে একটা সত্যি কথা বলবেন, আপনি একা থাকবেন। আপনি আজকে সারল্যপূর্ণ মনে কারোর হয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলবেন, হয়তো যার হয়ে দাঁড়িয়ে সত্যি কথাটা বলছেন না, সেই মানুষটাই দেখবেন দুপা করে পেছন দিকে পিছিয়ে গেছে, আপনি একাই দাঁড়িয়ে রয়েছেন মাঠে। এবং এটা আপনার সঙ্গে ঘটে, ডেফিনিট এটা আপনার সঙ্গে ঘটে। ঠিক আছে, তো আপনি একা আছেন, আপনি আরো কিছুদিন একাই থাকবেন, কিন্তু
কারো কারো ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। যে মানুষ একটা সময় কিন্তু হিরেকে চিনতে পারে। দেখবেন দোকানে গিয়ে একটা এডি ডায়মন্ডকে হিরে করে নিয়ে চলে আসে না, কিন্তু এডি ডায়মন্ডকে এডি ডায়মন্ডের মতনই দেখে। হ্যাঁ, এডি ডায়মন্ড পরে বেশি। দেখবেন এডি পাথর দিয়ে হাড় পরে বেরোয়, এডি পাথর দিয়ে আংটি পরে। হ্যাঁ, আমরা এগুলো করি বেশি, কারণ দুর্মূল্য জিনিস বা অতিমূল্যের জিনিস ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমরা চলি অন্যায়ের ভিড়ে, তাই আমরা চলি মিথ্যের ভিড়ে, তাই আমরা চলি নকলের ভিড়ে। কারণ নকলের ভিড়েতে একটু মান সম্মান পাওয়া যায়, আর আসলের ভিড়ে আসল একাই দাঁড়িয়ে থাকে। তার যখন মান সম্মান পাওয়া শুরু হয়, তখন আর অন্য কেউ টিকে থাকার সাহস করে না। আপনার সঙ্গে ঠিক এই জিনিসটাই হতে চলেছে, হবেই। আপনি শুধু এগুলো করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। খুব ভালো থাকুন। মাতৃপক্ষ আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ বয়ে নিয়ে আসুক, অনেক অনেক সাফল্য বয়ে নিয়ে আসুক। ভালো থাকবেন। হর হর মহাদেব।